হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম বিয়েবাড়ির কাবাব রেসিপি। বিয়েবাড়িতে আমরা যে কাবাবটা খাই সেটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো সেই কাবাব এখন আপনারা তৈরি করতে পারবেন বাড়িতেই। আশা করি আজকের আমার কাবাব রেসিপিটি ভালো লাগবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি হাড় ছাড়া গরুর মাংস হাফ কেজি নিয়েছি। আর মাংসগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর হাফ কাপ বুট আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, সেটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দিব 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর মাংসগুলো চুলায় বসিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনার যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে। 5-10 মিনিট রান্না হয়ে গেলে দেখতে পারবেন অনেকটা পানি উঠে এসেছে। এখন নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিব ভালো করে। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়াম রেখে রান্না করে নিতে হবে প্রায় 1 ঘন্টার মতো, যাতে মাংস আর বুট ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে যাতে কোনো পানি না থাকে। একদম শুকনো করে নিতে হবে। এই তো প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে। আর এই পর্যায়ে কিন্তু মাংস আর বুট ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার বা পাটায় বেটে নেবেন। এই তো আমি পাটায় বেটে নিয়েছি, এতে করে কাবাবটা বেশি ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ গরম মশলা আর একটা ডিম। এখন সব কিছু ভালো করে মাখিয়ে নেব। একটা ডিম আমি এখানে ব্যবহার করেছি, পরবর্তীতে আরও 2টা ডিম ব্যবহার করেছি। এটা আপনারা মাখানোর সময় দেখে বুঝে এরপরে যদি প্রয়োজন হয় তারপর আপনারা আবার অ্যাড করবেন। তো আমার প্রথমে আমি একটা ব্যবহার করেছি, পরে আমার মনে হয়েছে যে আরও অ্যাড করতে হবে, পরে আমি আরও 2টো ডিম অ্যাড করে দিয়েছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। তো আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার সব কিছু মেশানো শেষ হয়ে গিয়েছে। এখন এগুলোকে কাবাব তৈরি করতে হবে। তো প্রথমে আমি একটু হাতে নিয়ে নিব, এরপর গোল গোল শেপ করে দিব। এরপর 2 হাতে তালুর সাহায্যে চেপে চ্যাপ্টা করে নিব। আপনারা সাধারণত দেখতেই পান বিয়েবাড়ির কাবাব কিন্তু এরকমই হয়। তো এই তো আমার কাবাব তৈরি হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। এই তো আমার সবগুলো কাবাব তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখন এগুলোকে কোনো এয়ারটাইট বক্সে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আর আপনারা চাইলে আবার ভেজেও সাথে সাথে খেতে পারবেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। আমি এখন কাবাবগুলোকে ভেজে নিব, যার জন্য চুলায় তেল বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলে কাবাব দিয়ে দিব। এক পাশ প্রায় 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে অপর পাশে উল্টে দিব। আর ডিম দেওয়ার কারণে তেলটার মধ্যে একটু ঝাঁঝ হবে, এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। অপর পাশে 2 মিনিট ভাজা হয়ে গেলে এরকম লাল লাল করে নামিয়ে নিতে হবে। কাবাব হতে কিন্তু বেশি সময় লাগে না, কারণ সব কিছু এখানে রান্না করা, জাস্ট হালকা করে ভেজে নিলেই হয়। এই তো আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আবারও বাকি তেলের মধ্যে আরও বেশ কিছু কাবাব ভেজে নিব। এই তো আমার সবগুলো কাবাব কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা কাবাবগুলো কীরকম হয়েছে। আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করে দিচ্ছি। ভিতর দিয়ে কিন্তু একদম পারফেক্ট হয়েছে, একদম বিয়েবাড়ির মতো খেতে হয়েছে। আপনারা চাইলে অবশ্যই বাড়ির সাথে তৈরি করে দেখতে পারেন। আশা করি আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।